না না না, এটা মেনে নেওয়া যায় না। এখন আর কেউই তেল মারে না, কারণ রাজা সাহেব তেলের যে বড় দাম। যাও যাও তো উজির, রাজ্যের যত নারী আছে সবাইকে আমার দরবারে হাজির করো। আচ্ছা রাজা মশাই, এই গেলুম আর এই এলুম। রাজা মশাই সবাইকে ডেকে এনেছে, শুধু গোপালের বউকেই আনতে পারিনি। কেন, কি হয়েছে? কি কারণ? সে কি অসুস্থ নাকি? আরে না, গোপালের বউ রাজবৌদ্ধের সাথে তেলের লোভে পালিয়ে গিয়েছে। সে কি কাণ্ড! যাও তো তোমার রানী সাহেবের তার নিজ কামরা আছে কিনা একটু দেখো। কেন, ওনাকে নিয়ে আপনিও কি দুশ্চিন্তায় আছেন? আরে না, এদেরকে একবেলা খাওয়ানোর ব্যবস্থা করো। তা রাজা মশাই কিসের জন্য এসব আয়োজন? আরে একটা বই লিখেছি, কিভাবে তেল ছাড়া রান্না করা যায়, এইটা এদের গিফট করব। হোয়াট এ প্রমোশন! কিছু বললে? না, কিচ্ছু বলি না। যাই গিয়ে রানীমাকে ডেকে পাঠাচ্ছি। রানী সাহেবা, রাজা মশাই আপনাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা যাও, আমি আসতেছি। তা কি হয়েছে শুনি? শেষ বয়সে ভীমরতি ধরলো নাকি? এত মহিলা কিসের জন্য? এত কথা বাদ দিয়ে এদের খেতে দাও তো। তেল ছাড়া কিভাবে রান্না করা যায় সে রান্না এদের খেতে দাও। খেতে দিবা না এটা বললেই তো হয়, এদের ডেকে এনে অপমান করার কি আছে? আপনারা সবাই যার যার ঘরে ফিরে যান, আমি উজিরের মাধ্যমে খাবার পাঠিয়ে দেবো আপনাদের ঘরে। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করলাম আজকে। মন্ত্রী কই? মন্ত্রী বেটাকে তেল চুরির দায়ে হাজতে দিয়েছি। আর গোপাল কই? ও ও ও তো ওর বউ খুঁজতে গেছে। জানো রানী, গোপালের বউ তেলের লোভে পরে রাজবুদ্ধের সাথে ভেগে গেছে। আহারে বেচারি, কি কিপটে গোপালের ভাগে জুটেছিল। যাক, সুখে থাকুক ওরা এখন। এভাবে আপনিও কিপটেমি করতে থাকলে কবে জানি আমিও। আমিও কি? হ্যাঁ, কি বললে? কিছু না।